হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠে আমার মেয়ের ডাইপারটা চেঞ্জ করে দিলাম। যেহেতু সে আমার থেকে আগে ঘুম থেকে উঠেছিল, আমি তাকে বের করিনি, প্রচুর ঠান্ডা পড়েছে, তাই তার ডাইপারটা চেঞ্জ করিয়ে আমি তাকে আরেকটা ডাইপার পরিয়ে দিলাম তাকে। তারপর তার প্যান্ট পরিয়ে আমি আমার কাকুদের বাড়িতে তাকে নিয়ে গেলাম ছাড়তে, কারণ তাকে ছেড়ে দিয়ে এলে আমি আমার কাজগুলো করব, সে বাড়িতে থাকলে আমি আর করতে পারবো না কাজগুলো। তাই তাকে আমি ছেড়ে দিয়ে গেলাম আমার কাকুদের বাড়িতে। সে তো খুবই বদমাশ হয়ে গেছে, এখন বদমাশি করছে, যার কাছে গেলেই শুধু কান্না আর কিচ্ছু না। প্রচুর বদমাশ হয়ে গেছে, সবসময় শুধু আমার কাছে থাকবে আর কারোর কাছে যাবে না। আমার কাকুদের বাড়িতে গিয়ে দেখলাম যে ধান কুটা হচ্ছে মেশিনে। এই মেশিনে কাকুদের বাড়িতে ধান কুটা হয়। তারপর দুপুরের খাবার দেখুন বন্ধুরা, আমার মা খাবার বেড়ে দিয়েছেন, আমি আর আমার বর খাচ্ছি বসে। তরকারি অনেক রকম হয়েছিল, খাচ্ছিলাম বসে বসে। আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো, তাই বসে খেতে বসে গেছিলাম আর কি। অনেক রকম সবজি, তরকারি, মাছ হয়েছিল। বিকালে এ হচ্ছে আর একজন মস্তান আমাদের বাড়ির। এ আমার দিদির ছেলে, পুত্রা হয়, প্রচুর বদমাস। দেখুন, বদমাশি ছাড়া এদের আর কোনো কাজ নেই, সব সময় বদমাশি। এসে দেখি কাকুদের বাড়িতে আবারও ধান কুটা হচ্ছে। এখানে সবাই আমরা বসছিলাম, আমার কাকিমার পা ভেঙে গেছে, তাই আমার দিদি এসেছিল দেখতে। সে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল।